কি করে একটি ফেসবুক পেজ ডিলিট করতে হয় এটা অধিকাংশ মানুষই জানে না। তাই আমি আজ এই ভিডিওতে দেখাবো নতুন নিয়মে কি করে একটি ফেসবুক পেজ ডিলিট করতে হয়। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং এর পাশাপাশি আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলোতে যুক্ত থাকতে পারেন। তো চলুন আমরা দেখে নিই কি করে নতুন নিয়মে একটি ফেসবুক পেজ ডিলিট করে। এবং এর পাশাপাশি আপনারা যদি চান যে কি করে একটি ফেসবুক প্রোফাইল মানে ফেসবুক আইডি ডিলিট করে সে সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং যারা নতুন নিয়মে কি করে ফেসবুক পেজ ডিলিট করতে জানে না তাদের সঙ্গে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন বেশি বেশি আপনার বন্ধু বান্ধব আত্মীয় বান্ধবের সঙ্গে। তো চলুন আমরা দেখিনি কি করে নতুন নিয়মে একটি ফেসবুক পেজ ডিলিট করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এইখান থেকে আমরা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটা আমরা ট্যাপ করে ঢুকবো এবং এইখান থেকে আমাদের ফেসবুক প্রোফাইলে ডাইন সাইডে লোগোতে ট্যাপ করব এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাইন সাইডে একটি ফেসবুক পেজ শো করছে এবং আপনারা যদি আমার ডাইন সাইডে একটি লক্ষ্য করবেন যে তীর মতো একটি টিক চিহ্ন আছে আর কি। তো আমরা যদি এই তীর চিহ্নটায় ট্যাপ করি তাহলে আমাদের প্রোফাইলের আন্ডারে যে কয়টা ফেসবুক পেজ আছে সেইগুলো দেখাবে এবং আপনি যে ফেসবুক পেজটা ডিলিট করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমার এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে শুধুমাত্র একটি ফেসবুক পেজ আছে, তো আমি এটাই ডিলিট করে দেখাবো আপনাদের। তো আমি আমার ফেসবুক পেজটায় ট্যাপ করব এবং আমার ফেসবুক পেজটা চেঞ্জ হবে, আমাদের ফেসবুক প্রোফাইল থেকে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। এবং এই ফেসবুক পেজটা ডিলিট করার জন্যে আপনি উপরে ডাইন সাইডে দেখবেন যে 3 লাইন আছে। তো এই ডাইন সাইডে 3 লাইনে যদি আপনি ট্যাপ করবেন এবং ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক পেজে নামটা দেখাবে। তো এখানে আপনি সেটিংয়ে যেতে হবে, আমাদের ফেসবুক পেজটা ডিলিট করার জন্য আমাদের সেটিংয়ে যেতে হবে। তো আপনি এইখানে উপরে সেটিংয়েও যেতে পারেন অথবা নিচের থেকেও সিলেক্ট করতে পারেন। তো আমরা কিন্তু সেটিংয়ে চলে এসেছি এবং এই সেটিংয়ে এসে আপনার একটি সেটিং খুঁজে বের করতে হবে যেটার নাম অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলটাকে খুঁজে বের করে, তো এই দেখুন নিচে একটু স্ক্রল করে দেখবেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি সেটিং আছে। তো এই সেটিংটায় ট্যাপ করে ঢুকতে হবে আমাদের এবং ট্যাপ করে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে 3টা অপশন থাকবে। লাস্ট নিচে একটু যদি আপনি খেয়াল করেন দেখবেন ডিলিট পেজ লেখা আছে। তো যেহেতু আমরা ফেসবুক পেজ ডিলিট করে দেখাবো এই জন্য আমরা শুধু এই ডিলিট পেজ নিয়েই কথা বলবো, বাকি দুইটা নিয়ে কোনো কথা বলবো না। তো এখানে এই ডিলিট পেজে দেখবেন যে একটি ডাইন সাইডে গোল একটি চিহ্ন আছে। তো এই গোল চিহ্নের উপর যদি আপনি ট্যাপ করেন অথবা এই ডিলিট পেজের উপর যদি ট্যাপ করেন দেখবেন যে একটি ব্লু একটি ডট এখানে এসে পড়বে এবং তারপরে আপনি নিচে একটু খেয়াল করবেন যে কন্টিনিউ, এই ডিলিট পেজে ট্যাপ করার পরে কন্টিনিউ নিচেতে আপনি ট্যাপ করতে হবে এবং এইখান থেকে আপনাকে ফেসবুক তরফ থেকে অনেকগুলো অপশন দিবে, মানে কি কারণে আপনি ফেসবুক পেজটা ডিলিট করতে চাচ্ছেন। তো যেহেতু আমরা যে কোনো একটা মানে অপশন সিলেক্ট করে আমরা এটাকে কন্টিনিউ করব। তো এখানে আমি উপরে দিয়ে দিচ্ছি যে আমি বেশি বেশি ফেসবুকে টাইম দিই বলে আমার ফেসবুক পেজটি ডিলিট করতে চাই। তো এর জন্য এই যে উপরেরটা আমি সিলেক্ট করলাম এবং এই যে দেখবেন যে নিচে কন্টিনিউ একটি বাটন আছে, এই কন্টিনিউ বাটনে যদি ট্যাপ করি এরপরে আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে বলা হবে আপনার ফেসবুকে যত রকম পোস্ট ডাউনলোড আপনি পোস্ট করছেন সেগুলো আপনি চাইলে নিচে দেখবেন যে ডাউনলোড, এগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজে যা আছে সেগুলো আমাদের প্রয়োজন নেই, এর জন্য আমরা নিচে দেখবেন যে কন্টিনিউ একটি বাটন আছে, এই কন্টিনিউ বাটনে ট্যাপ করব এবং এই কন্টিনিউ বাটনের পর ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে পাসওয়ার্ড দিতে বলবে। আমাদের পারমানেন্টভাবে ফেসবুক পেজটা ডিলিট করতে হলে এখানে আমাদের যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে ফেসবুক পেজটা আছে সেই পেজটা ডিলিট করার জন্য সেই ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো এর জন্য আমরা আমাদের প্রোফাইলের যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমাদের ফেসবুক পেজটা আছে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেব। এখানে আমি আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে এবং নিচে দেখবেন যে কন্টিনিউ আছে, এই কন্টিনিউতে ট্যাপ দিতে হবে এবং কন্টিনিউ ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ একটু লোডিং হবে
এবং পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি নিচে একটু খেয়াল করবেন যে ডিলেট পেজ, এই যে নিচে দেখবেন ডিলেট পেজ, এই ডিলেট পেজে ট্যাপ দিব এবং কিছুক্ষণ একটু লোডিং হবে এবং লোডিং করার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আমাদের যে ফেসবুক প্রোফাইলে সেটাই নিয়ে আসবে, যেটার আন্ডারে আমাদের ফেসবুক পেজটা ছিল। তা আপনারা ঠিক এই একই প্রসেসে কিন্তু আপনার একটি ফেসবুক পেজ ডিলিট করতে পারেন।